সবাইকে আবারও ফুড ল্যাব বাই মৌতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজ আপনাদের জন্য একটা সালাদের রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা একটা ইন্দোনেশিয়ান সালাদ এবং এটার নাম হচ্ছে গাডো গাডো। এটা একটা পিনাট সস দিয়ে তৈরি করা হয়। তো আমি বাসায় কীভাবে খুব সহজেই হাতের নাগালের সব উপকরণ দিয়ে তৈরি করা যায় সেটি দেখানোর চেষ্টা করব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করে নিতে হয়। তো প্রথমেই আমি নিয়েছি বাদাম এবং বাদামটা আমি অল্প তেলে 5 থেকে 7 মিনিট ভেজে নিয়েছি। আর নিয়েছি 5 থেকে 7টা কাঁচামরিচ, হাফ টেবিল চামচের মতো গুড় এবং 3টা রসুন, অল্প কিছু তেঁতুল। আর নিয়েছি হচ্ছে গাজর, কুচি করে নিয়েছি একটা মাঝারি সাইজের গাজর, হাফ কাপ থেকেও কম বরবটি। আর নিয়েছি পনির, যেটা আমার বাসায় তৈরি করা, এবং আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব কীভাবে তৈরি করে নিতে হবে। আর লাগবে হচ্ছে আলু, সেদ্ধ করা আলু নিয়েছি। আর তারপর নিয়েছি হচ্ছে শসাটা আমি ছোলা সহ নিয়েছি এবং ভেতরের অংশটুকু ফেলে দিয়েছি, এতে করে সালাদটা পানি পানি হয় না। আর নিয়েছি হচ্ছে সেদ্ধ করা ডিম। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য কোনো সবজিও নিতে পারেন। তো প্রথমেই আমি একটা কড়াইতে পানি ফুটিয়ে নিয়েছি এবং তাতে হাফ চামচের মতো লবণ দিয়েছি। এবং আমি এখন যে কাঁচা সবজিগুলো ছিল সেগুলোকে আমি একটু ব্লাঞ্চ করে নিব, অর্থাৎ 1 মিনিটেরও কম সময়ের মতো আমি সবজিটাকে ফুটিয়ে নিব। এবং সাথে সাথেই 50 থেকে 55 সেকেন্ডের মতো ফুটানোর পরে আমি ঠান্ডা পানিতে সবজিটুকু আবার ডুবিয়ে রাখবো, এতে করে সবজির কালারটা নষ্ট হবে না এবং সবজিটাও কাঁচা থাকবে না। তো আমি এরকম করে বরবটি এবং গাজরটা একইভাবে ব্লাঞ্চ করে নিব। তো এখন আমি গাজরটা ব্লাঞ্চ করে নিচ্ছি, ঠিক একই প্রসেসে 50 থেকে 55 সেকেন্ডের মতো ফুটিয়ে নিব, তারপরে ঠান্ডা পানিতে রেখে দিব। তো আমার সবজি ব্লাঞ্চ করা শেষ, এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব। তো এখন ফ্রাইং প্যানে অল্প একটু তেল গরম করে নিয়েছি এবং তাতে আমি পনির 6-7 টুকরা যে পনির নিয়েছিলাম সেই পনিরটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব। বেশি পোড়ানো যাবে না, যখন ব্রাউন কালার হয়ে যাবে 3 থেকে 4 মিনিটের মধ্যে মাঝারি আঁচে ভাজলে এটা ব্রাউন কালার চলে আসে, তারপরে আমি নামিয়ে ফেলব। এবং একটা উপকরণ আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছটা ঠিক একই প্রসেসে 5 থেকে 7 মিনিট অল্প তেলে ভেজে নিব। আসলে চিংড়ি মাছটা দেওয়ার কারণ হচ্ছে মেইন রেসিপিতে শ্রিম্প পেস্ট নামে একটা পেস্ট দেওয়া হয়। তো এটা আমাদের দেশে খুব সহজে পাওয়া যায় না। আপনাদের হাতের কাছে যদি পেয়ে যান শ্রিম্প পেস্ট, তাহলে আর সেক্ষেত্রে চিংড়ি দিতে হবে না। তো আমি যেহেতু পাইনি, এর জন্য আমি এর বদলে চিংড়ি মাছটা ভেজে গুঁড়া করে দিয়ে দিব। তো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো এবং পরবর্তী স্টেপে চলে যাব। তো প্রথমে আমি বাদামটা গুঁড়া করে নিচ্ছি হামানদিস্তাতে, আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। তো আমি বাদামটা প্রথমে পেস্ট করে নিচ্ছি এবং আপনারা চাইলে এই পর্যায়ে বাদাম ব্যবহার যদি না করতে চান, সেক্ষেত্রে পিনাট বাটারটা ব্যবহার করতে পারেন এবং চাইলে বাদাম এবং পিনাট বাটার দুটোই একসাথে ব্যবহার করতে পারেন। তো আমার বাদামটা গুঁড়া করা হয়ে গিয়েছে, এখন আমি বাকি সব উপকরণ মিক্স করে দিব। তো আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এবং কাঁচামরিচ, হাফ চা চামচের মতো গুড়, 3টা রসুন, সব কিছু ভালো মতো আবার পেস্ট করে নিলাম। নেওয়ার পরে আমি তার সাথে তেঁতুলের পাল্প 1 চা চামচ দিয়ে দিব। এই সসটা আসলে টক, মিষ্টি, ঝাল সব ফ্লেভারই থাকে অল্প অল্প, এবং রসুনের ফ্লেভারটা খুব স্লাইট থাকে, এজন্য আমি 3টা রসুন দিয়েছি। আর লবণ পরিমাণ মতো দিয়ে দিব। তো সব কিছু দেওয়ার পরে অল্প একটু পানি মিশিয়ে একটা ঘন সসের মতো করে নিব। তো খেয়াল রাখতে হবে সব উপকরণ যেন ভালো মতো মিক্স হয়, এবং আপনারা একটু টেস্ট করলেই বুঝতে পারবেন যে কোনো কিছু কম কিনা। তো যদি কোনো কিছু কম থাকে তাহলে অ্যাড করে নিতে পারেন। তো আমার সসটা প্রায় রেডি, ঘনত্বটা ঠিক এরকম হবে, বেশি পাতলা করা যাবে না, সেক্ষেত্রে সালাদের সাথে গায়ে লাগবে না। তো আমি এখন সব কিছুর উপর ছড়িয়ে দিচ্ছি এবং পরিবেশনের আগে মিক্স করে নেবেন। আপনারা এটা ডায়েট সালাদ হিসেবেও খেতে পারেন, সেক্ষেত্রে আপনারা গুড়টা অ্যাভয়েড করতে পারেন। তো আমি
এখন সব কিছু ছড়িয়ে দিলাম। তো আশা করি আজকের রেসিপি সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।